ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আমি এখন ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি 3 নম্বর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। 3 নম্বর অ্যাক্টিভিটিতে ক্লাস 10 যে ফেবল কবিতাটা আছে সেখান থেকে মাউন্টেন এবং স্কুইরেলের ডায়ালগ দেওয়া আছে, সেটা নিয়ে আমি সমাধান করব। মাউন্টেন বলছে, হে লিটিল প্রিগ, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অন মাই ব্যাক? Squirrel, why do you always insult me? Mountain, respect me always, for কারণ I am very big. Squirrel, don't take pride in your colossal size. colossal size মানে বিশাল আকারের জন্য নিজেকে গর্ববোধ করো না। Mountain, do you know I can make a year and global earth by taking in everything at a time? Squirrel, you don't have the quality of being small, but you lack the quality of being sportive and spry. Mountain, can you carry forest on your back? Squirrel, I can't, but you have inability to crack a nut. Mountain, shut up. Squirrel, all sorts of talents are required for life on earth. Understand? Mountain, I better understand. We both big and small should work in unison for proper maintenance of natural environment. এবার আমি অ্যাক্টিভিটি 1 নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 1-এ ডু অ্যাজ ডিরেক্টেড গ্রামার দেওয়া আছে, সেটা আমি সমাধান করছি। এর আগেও আমি বুঝেছি যে অ্যান্সারটা করে দিচ্ছি। হি স এ স্নেক, সে একটি সাপ দেখলো। সি র্যান, সে পালিয়ে গেল। আইএনজি, সিং ব্যবহার আইএনজি ভার্বের সঙ্গে। তো আইএনজি কখন হবে? পার্টিসিপল ফ্রেজে। তো এটা হচ্ছে দুটো সেন্টেন্স আছে, পার্টিসিপল ফ্রেজ। উভয় বাক্যের সাবজেক্ট যদি এক থাকে, দুটো পাস্ট। তবে যে ঘটনা আগে ঘটছে তার সঙ্গে আইএনজি হয়। আগে সাপ দেখছে, এর প্রেম কি সি, তাই প্রথমে হবে সিং দেখিয়া। সিং এ স্নেক সি র্যান অ্যাওয়ে, সাপ দেখিয়া সে পালিয়ে গেল। হি ইজ অনেস্ট, হি ইজ রিচ। ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, সে সৎ এবং রিচ, তা সে সৎ এবং রিচ। হি অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। দ্য সান ইজ এ স্টার নোজ দ্যাট। প্রত্যেকে জানে, নাউন ক্লজ, প্রত্যেকেই জানে। এটা বলতে কি জানে? সান ইজ এ স্টার, প্রত্যেকে জানে যে। সান ইজ এ স্টার। এখানে প্রশ্নের সান এসটা ক্যাপিটাল হাতের ছিল, অ্যান্সারও এসটা ক্যাপিটাল হাতের দিয়ে ভালো। দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যানট গো আউট। ইলেটিভ কনজাংশন দেয়ারফর, সো, এসব। লোকটি বৃদ্ধ, সে বাড়ি যেতে পারে না। লোকটি বৃদ্ধ তাই সে বাড়ি যেতে পারে না, তা কী হবে? দ্য ম্যান
দ্য ম্যান ইজ ওল্ড দেয়ার ফর হি ক্যানট গো আউট। এবার অ্যাক্টিভিটি টুতে স্পিড আপ আছে, যেটা স্পিড আপ ক্লাস 9-10 কোনো নামই শোয়নি, স্পিড আপ কথাটা নামই শোয়নি। যা হোক, হ্যাভিং হার্ড দ্য নিউজ সে ফেন্টেড। খবরটি শোনায় সে ফেন্টেড হয়ে গেল। তো স্পিড আপের নিয়ম হচ্ছে ভাঙা। সাধারণ নিয়ম বলে দিই, যে ঘটনাটা আগে ঘটবে সেটা আগে লিখতে হবে, কানেক্টিভগুলো উঠে যাবে। যদি একটা কানেক্টিভ থাকে দুটো বাক্য হবে, তিনটাও হতে পারে। দুটো কানেক্টিভ তাহলে তিনটা বাক্য হবেই, 4-5টাও হতে পারে। যাই হোক, খবরটি শুনলো, আগে কোন ঘটনা ঘটছে খবরটি শুনছে, তারপর সে ফেন্টেড হয়ে গেল। তো ফিনাইট ভার্ব হচ্ছে ফেন্টেড, যেহেতু এটা পাস্ট ফর্ম আছে, পাস্ট সিম্পল পাস্টে, তো আমরা এটাকে সিম্পল পাস্টে করবো। তার কী হবে? শি হার্ড দ্য নিউজ, ফুল স্টপ। সি fainted. It was raining heavily when she reached home. বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল যখন সে বাড়ি পৌঁছালো। তার বৃষ্টি হচ্ছিল একটা বাক্য, when কানেক্টিভ দুটো বাক্য অবশ্যই হবে। ইট ওয়াজ রেনিং হেভিলি একটা বাক্য, কানেক্টিভ উঠে আছে। আর সি রেস্ট হোম, ফুল স্টপ। সি রেস্ট হোম। অশোকা, হু ওয়াজ দ্য গ্রেট কিং, হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তাহলে এটা হুক কানেক্টিভ, একটা কানেক্টিভ দুটো বাক্য হবেই। ফুলস্টপ। অশোকা ওয়াজ এ গ্রেট কিং, হেল্পড ভার্ব, তার আগে সাবজেক্ট বসে, অশোকা সাবজেক্ট, বার অশোক না লিখে হি। He helped in the spread of Buddhism. Shabnam thought that she would win the first prize. শাবনাম ভাবল যে সে ফার্স্ট প্রাইজ জিতবে। এটা কোন ঘটনা ঘটছে? আগে জিতবে তারা ভাবছে, না এটা না ঘটে তা ভাবছে না। তো সি উড এটা হবে, যেহেতু সিটা প্রোনাউন তাই নাউন দিয়ে শুরু হবে। সি বলতে কি? শাবনাম, তাই শাবনাম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, ফুল স্টপ। শাবনাম ভাবল, শাবনাম তো বারবার শাবনাম নাম লিখে, নাউন না লিখে প্রোনাউন সি থট, আর দ্যাটটা দিস এটি শাবনাম এটি ভাবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।